ভাবুন তো ১৯৬২ সালের অক্টোবর মাস, মাত্র ১৩টা দিনের জন্য পুরো বিশ্ব পারমাণবিক ধ্বংসের একেবারে কিনারায় এসে দাঁড়িয়েছিল। চলুন আজ সেই রুদ্ধশ্বাস ১৩টা দিনের গল্পটাই একটু বিস্তারিতভাবে শুনি। চলুন আর ভূমিকা না করে সোজা চলে যাই সেই সংকটের সবচেয়ে উত্তেজনার মুহূর্তটাতে, যখন মনে হচ্ছিল পারমাণবিক যুদ্ধ বুঝি আর ঠেকানো গেল না। আমরা যে মুহূর্তের কথা বলছি সেটা ছিল ২৭শে অক্টোবর ১৯৬২। ইতিহাসে এই দিনটাকে ব্ল্যাক স্যাটারডে বা কালো শনিবার বলা হয়। আর কেন বলা হয় জানেন? কারণ ওই দিনই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে মনে হচ্ছিল সব শেষ। সেদিন কিউবার আকাশে উড়তে থাকা একটা আমেরিকান ইউ-2 স্পাইপ্লেনকে গুলি করে নামানো হয়। পাইলটের মৃত্যুতে মার্কিন মিলিটারির মধ্যে এমন এক প্রতিশোধের আগুন জ্বলে ওঠে যে তারা প্রায় একটা সর্বাত্মক যুদ্ধের জন্য তৈরি হয়ে গিয়েছিল। ওপরে আকাশে যখন এই অবস্থা, তখন ভাবুন সমুদ্রের নিচে একদম গভীরে আর একটা ভয়ঙ্কর নাটক চলছিল। মার্কিন নৌবাহিনী একটা সোভিয়েত সাবমেরিনকে ঘিরে ধরেছিল আর তার উপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছিল, ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল। একবার কল্পনা করুন তো সাবমেরিনের ভেতরের অবস্থাটা। বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন, ওপরে চলছে একের পর এক হামলা। ওই সময়ে ক্যাপ্টেন ভ্যালেন্টিন সাভিৎস্কি প্রায় ঠিক করেই ফেলেছিলেন যে তিনি পারমাণবিক টর্পেডো ব্যবহার করবেন। তার এই কথাগুলো শুনলেই বোঝা যায় তিনি আর তার সহকর্মীরা কি ভয়াবহ মানসিক চাপের মধ্যে ছিলেন। একদিকে একটা স্পাইপ্লেনকে গুলি করে নামানো হলো, অন্যদিকে একটা সাবমেরিন পরমাণু বোমা মারতে তৈরি। কিন্তু প্রশ্ন হল কিভাবে দুনিয়াটা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো? চলুন এই চরম উত্তেজনার পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। আসলে এই সংকটের শুরুটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর শেকড় লুকিয়েছিল অনেক গভীরে, আমেরিকার কিউবার বহু বছরের তিক্ত ইতিহাসে। কয়েক দশকের শোষণ আর আধিপত্যই এই পারমাণবিক সংকটের মঞ্চটা তৈরি করেছিল। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কিউবা নামেই শুধু স্বাধীন ছিল, কিন্তু আসলে চলত আমেরিকার ইশারায়। দশকের পর দশক ধরে এই যে শোষণ আর খবরদারি, এটাই কিন্তু ১৯৫৯ সালে ফিদেল কাস্ট্রোর বিপ্লবের জন্ম দিয়েছিল, যা এই সংকটের মূল কারণ। কাস্ত্রোর বিপ্লবের আগে কিউবার অর্থনীতিটা কেমন ছিল সেটাই চার্টটা দেখলেই বোঝা যায়। একবার ভাবুন, ৯০% খনি, ৮০% পরিষেবা, প্রায় পুরো তেল শিল্প সবই ছিল আমেরিকান কোম্পানিগুলোর হাতে। এই অর্থনৈতিক দাসত্বই কিউবাকে বাধ্য করেছিল সোভিয়েত ইউনিয়নের বন্ধু হতে। কাস্ত্রোর এই বিপ্লব আমেরিকার অহংকারে একটা বিরাট ধাক্কা দিয়েছিল, আর তাই তারা মরিয়া হয়ে কাস্ত্রোকে হটানোর জন্য একের পর এক গোপন ষড়যন্ত্র করতে শুরু করে, যা কিউবাকে সোভিয়েত ইউনিয়নের আরও কাছে ঠেলে দেয় আর পরিস্থিতিকে করে তোলে আরও জটিল। এই স্লাইডটা দেখুন, পরপর কি করা হলো। প্রথমে ব্যবসা বাণিজ্য বন্ধ, তারপর বে অব পিক্সে সরাসরি হামলার চেষ্টা, যেটা একেবারে মুখ থুবড়ে পড়ল। শেষে অপারেশন মনগোজের মতো গুপ্তচর বৃত্তি। আমেরিকার এই লাগাতার আগ্রাসনই কিউবাকে আত্মরক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নের দিকে ঠেলে দিয়েছিল, যা এই পারমাণবিক সংকটের মঞ্চ তৈরি করে। কিন্তু আমেরিকার ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অবিশ্বাস্য প্ল্যানটা ছিল অপারেশন নর্থউডস। শুনলে অবাক হতে হয়। প্ল্যানটা ছিল আমেরিকা নিজের দেশেই হামলা করাবে, তারপর দোষটা চাপিয়ে দেবে কিউবার ওপর। ভাবা যায়? একটাই উদ্দেশ্য ছিল, একটা মিথ্যা কারণ দেখিয়ে কিউবার ওপর ঝাঁপিয়ে পড়া। এই রকম একটা উত্তপ্ত পরিস্থিতিতেই শুরু হলো ইতিহাসের সেই ভয়ঙ্কর ১৩টা দিন। চলুন এবার দেখি কিভাবে এই চরম উত্তেজনার মধ্যেও পর্দার আড়ালে চলা কূটনীতি একটা পারমাণবিক যুদ্ধকে আটকে দিয়েছিল। সংকটটা দুনিয়ার সামনে আসে ১৫ই অক্টোবর ১৯৬২তে, যখন একটা আমেরিকান স্পাইপ্লেন কিউবার আকাশে উঠতে গিয়ে এই ছবিগুলো তুলে আনে। কি ছিল ছবিতে? সোভিয়েত ইউনিয়নের বানানো পারমাণবিক মিসাইল ঘাঁটি। এই ছবিগুলো হোয়াইট হাউসে পৌঁছনোর সাথে সাথেই যেন একটা বোমা ফাটল। ছবিগুলো হাতে পেয়েই প্রেসিডেন্ট কেনেডি তার সবচেয়ে কাছের উপদেষ্টাদের নিয়ে একটা জরুরি গোপন মিটিং ডাকলেন। দলটার নাম দেওয়া হলো এক্সকম। তাদের সামনে তখন এই ৪টে কঠিন রাস্তা খোলা ছিল। কিছু না করলে রাজনৈতিক সম্মান যায়, আবার সরাসরি হামলা করলে তো তৃতীয় বিশ্বযুদ্ধই শুরু হয়ে যাবে। কি যে করবেন কেউ বুঝে উঠতে পারছিল না। এই কঠিন সময়ে কেনেডি একটা দারুণ চাল চাললেন। তিনি সরাসরি নৌ অবরোধ বা ব্লকেডের মতো যন্ত্রডাকা শব্দ ব্যবহার করলেন না। তার বদলে তিনি বললেন কোয়ারেন্টাইন। মানেটা একই, কিন্তু শব্দটা অনেক নরম। এটা ছিল একটা কৌশল। একদিকে আমেরিকাকে কড়া দেখানো, আবার অন্যদিকে আলোচনার রাস্তাও খোলা রাখা। একদিকে তো চলছিল এই কূটনৈতিক খেলা,
কিন্তু অন্যদিকে মার্কিন মিলিটারি কিন্তু পারমাণবিক যুদ্ধের জন্য পুরোদমে তৈরি হচ্ছিল। তাদের অ্যালার্ট লেভেল বাড়িয়ে ডেফকন 2 করে দেওয়া হলো। এর মানে কি জানেন? এর মানে হলো পারমাণবিক যুদ্ধের ঠিক আগের ধাপ, মানে জাস্ট একটা বোতাম টেপার অপেক্ষা। চলুন আবার ফিরে যাই সেই ডুবোজাহাজটার কাছে, সমুদ্রের গভীরে। মার্কিন নৌবাহিনীর লাগাতার আক্রমণে ভেতরের অফিসাররা তো ধরেই নিয়েছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই, তারা পারমাণবিক টর্পেডো মারার জন্য প্রায় তৈরি। পৃথিবী ধ্বংস হতে আর হয়তো কয়েকটা মুহূর্তই বাকি ছিল। নিয়ম ছিল পারমাণবিক টর্পেডো মারতে হলে 3 জন সিনিয়র অফিসারেরই হ্যাঁ বলতে হবে। ক্যাপ্টেন আর পলিটিক্যাল অফিসার দুজনেই রাজি, কিন্তু তৃতীয় জন ভাসিলি আর্কিপোভ তিনি একা না বলে দিলেন। ভাবুন একবার, ওই একটা মানুষের একটা না শব্দ সেদিন পুরো মানব সভ্যতাকে বাঁচিয়ে দিয়েছিল। তাকে যদি বিশ্বের ত্রাণকর্তা বলা হয়, ভুল বলা হবে না। আর্কিপোভের সাহসিকতা যখন সমুদ্রের নিচের যুদ্ধটা থামিয়ে দিল, ঠিক তখনই পর্দার আড়ালে কূটনীতিকরা একটা সমাধান বের করে ফেললেন। সোভিয়েত ইউনিয়ন বলল তারা কিউবা থেকে মিসাইল সরিয়ে নেবে, তার বদলে আমেরিকা কথা দিল যে তারা কিউবাকে আক্রমণ করবে না, আর সবচেয়ে বড় কথা যেটা তারা গোপনে করল, তুরস্ক আর ইতালি থেকেও নিজেদের পারমাণবিক মিসাইল সরিয়ে নিল। যুদ্ধ তো এড়ানো গেল, কিন্তু এই মিসাইল সংকট বিশ্ব রাজনীতিতে একটা বিশাল দাগ রেখে গেল। এর প্রভাব ছিল মারাত্মক, যা শুধু দুনিয়ার রাজনীতিকেই নয়, এর সাথে জড়িত নেতাদের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই ঘটনার পর শিক্ষা নিয়ে ওয়াশিংটন আর মস্কোর মধ্যে একটা সরাসরি হটলাইন চালু হলো, যাতে ভবিষ্যতে এমন ভুল বোঝাবুঝি না হয়। কিন্তু যারা এই শান্তিটা আনলেন তাদের দুজনকেই চরম মূল্য দিতে হলো। পরের বছরই কেনেডিকে হত্যা করা হলো, আর সোভিয়েত নেতা ক্রুশ্চেভকে তার নিজের লোকেরাই ক্ষমতা থেকে সরিয়ে দিল, কারণ তাদের মনে হয়েছিল ক্রুশ্চেভ আমেরিকার কাছে হেরে গেছেন। শান্তির কি অদ্ভুত এক পরিণতি, তাই না? আমাদের এই পুরো বিশ্লেষণের তথ্যগুলো যেখান থেকে নেয়া, সেখানকার বর্ণনাকারী একটা চূড়ান্ত মতামত দিয়েছেন। তাদের মতে কিউবান মিসাইল সংকট থেকে যদি কোনো শিক্ষা থাকে, তবে তা হল ইউক্রেনের রাশিয়ার কার্যকলাপ সম্পূর্ণ ভুল। আমরা এখানে শুধু তাদের বক্তব্যটা তুলে ধরছি, এর সাথে আমরা একমত বা দ্বিমত কোনোটাই প্রকাশ করছি না। এটা সম্পূর্ণই ওই উৎসের নিজস্ব ব্যাখ্যা। কিউবান মিসাইল সংকট আমাদের দেখায় যে একেবারে ধ্বংসের মুখ থেকেও ফিরে আসা সম্ভব। একজন মানুষের সাহসও পৃথিবীকে বাঁচাতে পারে। কিন্তু পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন চারদিকে যুদ্ধের দামামা বাজে, তখন কি এমন জিনিস যা নেতাদেরকে ওই সহজ রাস্তাটা ছেড়ে শান্তির কঠিন পথটা বেছে নিতে সাহস যোগায়? এই প্রশ্নটা হয়তো চিরকালই থেকে যাবে।